63। এই তুই যত লিগাল খাবি যেখান 63। এক সময় যিনি ছিলেন দোর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী, আজকে তিনি হচ্ছেন 63 বুড়ি। মানে এর থেকে হাস্যকর আর এর থেকে মানে কি বলবো লজ্জাজনক ঘটনা আর পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো ঘটেনি আর ঘটবেও না। আমি শক্তিশালী লোক, যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি পুরো পশ্চিমবঙ্গে চষে বেরিয়েছেন, কিন্তু আজকে দেখুন কোনো একটা জায়গায় কোনো একটা মিটিং করতে হলে তাকে কোর্টের পারমিশন নিতে হচ্ছে, কোথাও একটা যেতে হলে তাকে পুলিশের পারমিশন নিতে হচ্ছে। মানে কত কত নেতা ছিল যারা আপনাকে মা রূপে পূজিত করতো, এখন সেই নেতাগুলোই না বেরিয়ে গিয়ে অন্য শিবিরে নাম লিখিয়ে দিয়েছে। কত কত নেতা যারা আপনার পা ধুয়ে জল খেত, যারা আপনার চটির ভক্ত ছিল, তারাও আজকে আপনার সাথে নেই। মানে ভাবতে পারছেন যে ভগবানের মার কিভাবে হয়? তাহলে বলো, দীর্ঘদিন ধরে মানে বাড়িতে বন্দি থাকার পর মুখ্যমন্ত্রী, প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বেরিয়েছেন আন্দোলন করতে। এটা যে কোন ধরনের আন্দোলন হচ্ছে সেটা আমি জানতেই পারছি না। উনি মনে হচ্ছে পাগলা হয়ে গেছেন, ওনার কয়েকটা তার মাথায় কেটে গেছে। না কাটলে এই রকম করে নিজের দলেরই কর্মীকে যে তাকে প্রোটেক্ট করছে তাকেই তিনি চড় মারছেন। মানে এতটা পরিমাণে মানসিক ভারসাম্য হারানো খুব তাড়াতাড়ি, এটা আমরা দেখিনি। আর এই রাজনৈতিক ইতিহাসে মনে হচ্ছে ইনি প্রথম যিনি এত তাড়াতাড়ি মানসিক ভারসাম্য হারিয়েছেন। মানে এতটা পরিমাণ তিনি ক্ষুব্ধ হয়ে গেছেন যে নিজের দলের নেতাকর্মীদের ওপরেও তিনি তিনি হাত তুলতে তার এতটুকু বাঁধছে না। তো একটা কথা বলতে চাই, যখন এই মাননীয় মুখ্যমন্ত্রী সিপিএমের হাতে মার খেয়েছিলেন তখন মনে হচ্ছে ওনার মাথার কিছু তার কেটে গেছিলো বা শর্ট সার্কিট হয়ে গেছিলো, তার জন্যই আজকে তার এই অবস্থা। আজকে নিজের দলের কর্মীকে মারছে, নিজের দলের কর্মীকে উল্টোপাল্টা কথা বলছে, আবার কাউকে বলছে গদ্দার। সবথেকে বড় গদ্দার তো তোমার ভাইপো, তোমার সাজানো রাজতন্ত্র, সেই রাজতন্ত্রে এসে এমন চুরি করলো যে পশ্চিমবঙ্গের মানুষ তাকে তুলে ডিজে বাজিয়ে দিল। মানে আলাদা লেভেলের চাটন দিয়েছে। তো আজকে আমরা এই চাটনওয়ালা মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো, প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, জনগণ এদেরকে কীভাবে লাথি মেরেছে সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ওই কন্ডেমড, আমরা ধিক্কার জানাই বিজেপিকে। যতদিন থেকে বিজেপি পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা জায়গায় উঠে এসেছে ততদিন থেকে তো তুমি ধিক্কারই জানিয়ে যাচ্ছ, ততদিন থেকেই তো বিজেপির নামে মিথ্যে কথা বলে যাচ্ছ। স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে এবং দেশের বিভিন্ন যে সংস্থাগুলো, যারা রাষ্ট্রীয় সংস্থা, যারা কাজ করে দেশের হয়ে, তাদেরকেও তোমরা খারাপ কথা বলতে ছাড়োনি, তাদেরকেও সন্দেশখালির বুকে মারতেও ছাড়োনি। ইডিকে কীভাবে মেরেছিলে মনে আছে? এনআইএর টিমকে কীভাবে খারাপ কথা বলেছো তোমরা মনে আছে? মানে তোমাদের নেতা পার্থ চ্যাটার্জি, তার ঘর থেকে উদ্ধার হলো সোনা, তোমরা বলে যে সিবিআই নিয়ে এসেছিলো, দিয়ে রেখে ফটো তুলে নিয়ে গেছে। মানে তোমরা নিজেরা চুরি করবে, যে ধরবে তুমি বলবে যে সেই এনে দিয়ে ধরিয়ে দিয়ে গেছে। মানে এরকমও তোমরা বলতে ছাড়ানি। আজকে বিজেপির প্রতি অভিযোগ জানাচ্ছ, মানে ধিক্কার জানাচ্ছ। ধিক্কার তো তোমার জানার কথা, তোমাকে জানানোর কথা সাধারণ মানুষের, যে আজ পর্যন্ত তোমরা কী হারে লুটেছো। এই যে এত বড় বড় করে চিৎকার করে করে বলতে না যে আমরা দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার, আমরা দিয়েছি যুবসাথী, আমরা দিয়েছি কৃষক বন্ধু। আমরা তো দেখলাম যে একজন মানুষের 12টা ব্যাংকে 12টা অ্যাকাউন্ট আছে, সেই 12টা অ্যাকাউন্টে সে প্রতি মাসে 1,500 টাকা করে পেতো। এবার কত টাকা পেতো হিসাব করে নাও। ওর কাজ করার কি দরকার ছিল? ওরা আবার মোল্লা ভাই। या अल्लाह तूने मुझे दिया ही क्या है, 3 साल से दुआ मांग रहा हूँ। এবং তাদের দলদাসীদের, যারা মানুষকে প্রোটেকশন দিতে পারে না। দলদাস, আজকে তুমি পুলিশকে দলদাস বলছো। এতদিন যত বিরোধী দলগুলো ছিল সবাই কিন্তু পুলিশকে তৃণমূলেরই দলদাস হয়ে, তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করেছে বলে অভিহিত করতো। আজকে তুমি দলদাস বলছো। এতদিন পুলিশকে নিজের পায়ের জুতোর তলায় রেখেছিল কে? এতদিন পুলিশকে কোনো রকম কোনো অ্যাকশন নিতে দেয়নি কে? তামান্না, কালিয়াগঞ্জের মৃত বোনটি, তার আজ পর্যন্ত বিচার নিতে দেয়নি কে? কারণ কি? এই যে তাকে এত নৃশংসভাবে খুন করলো তোমাদের দলের নেতারা বোম ফাটিয়ে, তো তোমরা তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছিলে? যারা যারা তৃণমূল করে তাদেরকে সব বাইরে ঘুরিয়ে রেখেছিলে। তারপরে যখনই বিজেপি এলো, তামান্নার মা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন, শুভেন্দু অধিকারীজি তাদেরকে আশ্বস্ত করেছিলেন, এবং সন্ধ্যাবেলায় আবার অ্যারেস্ট হয়ে গেল একজন। ভাবতে পারছো যে তোমরা কতটা পরিমাণে পুলিশকে দলদাস বানিয়ে রেখেছিলে? পুলিশ দলদাস না হলে আরজি করের ঘটনাটা ঘটতো? পুলিশ যদি দলদাস না হতো, সঞ্জয় রায় সে কি যেতে পারতো সেমিনার হলে? কিছু কি হতো? পুলিশ যদি দলদাস না হতো একটা থানা নিলাম হতো? পুলিশ যদি দলদাস না হতো তাহলে রাস্তায় দাঁড়িয়ে বালি গাড়ি থেকে টাকা তুলে পার্টি ফান্ডে দিত? পুলিশ যদি দলদাস না হতো, তৃণমূলের এত চুরি, এত যে তাদের নেতাদের কেচ্ছা কারখানা শুনেও চুপচাপ হয়ে বসে থাকতো, তখন পুলিশ দলদাস ছিল না। আজকে পুলিশ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাই পুলিশ দলদাস হয়ে গেছে। তোমার যতটা পরিমাণে
যা অভিযোগ তুমি করতেই পারো, তাতে পশ্চিমবঙ্গের মানুষের এতটুকু কিছু ছেঁড়া যায় না। বারুইপুর প্রোটেকশন দিতে পারে না। কালকে বারুইপুরে প্রতিবাদীদের 50 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আমি শুনেছি। তুমি ঠিকই শুনেছো, বারুইপুরে প্রতিবাদীদের 50 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এটা ভালো জিনিস। তোমার তো এটাতে শাবাশি দেওয়া উচিত, কারণ ফুটবল খেলার বচসা নিয়ে সেখানটায় মারা একটা সাধারণ নিরীহ ছেলেকে মেরে দিয়েছে মোল্লারা। আজকে বুঝতে পারছি যে তোমার কোথায় কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে এবার বুঝতে পারছি। বারুইপুরের ঘটনাটাকে নিয়ে তোমার মনে হচ্ছে যে তুমি অনেক ভালো কিছু করছো, প্রতিবাদ করছো, কিন্তু কি জানো তো, মানুষ কিন্তু তোমাকে এই জন্যই সরিয়ে দিয়েছে। তুমি একটা দল দুধেল গাইদের লাথি খেতেও প্রস্তুত ছিলে, তাই তাদেরই লাথি খাও না। বারুইপুরে কি হলো তোমার তো দেখে লাভ নেই, তুমি দুধেল গাইদের লাথি খেতে থাকো, তোমার এদিক ওদিক দেখে কোনো লাভ নেই। আর পিসি থেকে পিসিমা, বুড়িমা থেকে দিদিমা, এসব হয়ে গিয়েই তুমি লাস্টে মৃত্যুবরণ করবে, আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। রাস্তায় নামা বন্ধ করো, আর মহুয়া মিত্রকে সাবধান করো, তা নাহলে একবার ডিম খেয়েছে এরপরে অমলেট খাবে। দুর্গাপুরে মেয়ে ধর্ষিত হয়েছে, আদিবাসী মেয়ে। বর্ধমানে হয়েছে, ভগবানপুরে হয়েছে, পটাশপুরে হয়েছে, কুচবিহারে হয়েছে, আপনাদের বেয়ালা হয়েছে, কোথায় হয়নি? মালদায় হয়েছে। না 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 না, মানে এগুলো তো সব ছোট ঘটনা, তাই না? তুমিই তো বলেছিলে এই যে ঘটনাগুলো 10 কোটি মানুষের মধ্যে যদি একটা একটা করে ছোট ঘটনা ঘটে, তাহলে এখানটায় এত উত্তেজিত করার কি আছে মানুষজনকে? তুমি বলেছিলে না কামদুনিটা, লাভ অ্যাফেয়ার্স, এগুলোও খুঁজে দেখলে হয়তো সেটাই হবে। তা আজকে প্রতিবাদ এত বেরিয়ে পড়েছে কোথা থেকে? এই প্রতিবাদগুলো কোথায় ঢুকিয়ে রেখেছিলে? আজকে এগুলো জল করে বেরিয়ে আসছে। তোমার ভাইপো কোথায়, যে বলেছিল দাঁড়িয়ে গুলি করে মারবে, সে কোথায়? তোমার দলের বাকি নেতা নেত্রী এত লোক ছিল, কোথায় গেল? এই ভাড়া করা 2-4টে মোল্লাকে নিয়ে এসে এখানে নাটক না করলেই কি হতো না দিদি? তৃণমূল তো সব মূল তার নির্মূল হয়ে গেছে। আধা তৃণমূলের যে 2টো জোড়া ফুলের একটা ফুল তো নিয়ে গেছে ঋতব্রত, আর একটা ফুল কালীঘাটে পড়ে আছে, ছোট ফুলটা, সে আবার নুইয়ে পড়েছে। কখন কিভাবে বেরিয়ে যাবে সেটা তুমি ধরতেও পারবে না, আর তুমি চাইলেও ওই 2টো ফুলকে এনে জোড়া লাগাতে পারবে না। জোড়া ফুল আর হবে না, তৃণমূল সিঙ্গেল ফুল। সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে। কি ব্যাপার বলো দিদি, সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে আর আমরা বাংলায় থেকে জানতে পাচ্ছি না, কিভাবে সম্ভব? তুমি কি জানো দিদি যে তোমার দলের নেতারা বিজেপির নেতাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য, মানে উপরের ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য তারা সব নামের লিস্ট করে রেখেছিল। মানে তোমরা যদি এবারে জিতে যেতে ভুলবশত, তাহলে বিজেপি একটাও বেঁচে থাকতো না দিদি, সেটা কি তুমি জানো? আর বিজেপি যদি না বাঁচতো, তোমাদের তো বিরোধী দল বলে কিছুই থাকতো না। আজকে যে এত বড় বড় কথা বলছো, সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে, কোন জায়গাটায় তাণ্ডব চলছে আমাকে একটু দেখিয়ে দাও তো। পশ্চিমবঙ্গের নেতারা, যারা তৃণমূলের নেতা, তারা সব বোম এনে রেখেছিল, আর বিজেপির নেতারা ডিম ছুঁড়ছে। বোম কেউ ছোঁড়েনি দিদি, তাণ্ডব কোথায় দেখলে? তাণ্ডব তো এবার দেখবে। তোমার ভাইপো ডিজে বাজানোয় কোর্ট তাকে 2বার ডেকেছে, তিনি কিন্তু রাজি নন। তাহলে কি ধরনের ডিজেটা তোমরা বাজাতে, সেটা কি পশ্চিমবঙ্গের মানুষ ভুলে গেছে? এইসব উদ্ধত্ত অহংকারের পতন ঘটিয়েছে। আজকে তোমার মনে পড়ে গেছে মানুষের কথা, এর আগে মনে পড়েনি দিদি। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।